যারা ডিভোর্সি নারী আছেন তাদেরকে নিয়ে জাস্ট কয়েকটা কথা বলতে চাই। আমি জানি না কে কেমনভাবে নেবে কথাগুলো, কিন্তু আমি আমার মধ্যে রিয়েলাইজ করলাম, তাই জাস্ট আপনাদের কাছে শেয়ার করতে চাই, শুধুমাত্র আপনাদের সতর্কতার ভিত্তিতে। সো দেখেন, যাদের হচ্ছে ডিভোর্স হয়ে গেছে, মানে যারা ডিভোর্স প্রাপ্ত নারী, তাদের সাথে দেখবেন যে অনেক ছেলে আছে যারা অনেক সিম্পাথি দেখায়, অনেক সুন্দরভাবে কথা বলে। তারা এমনও কথা বলে যে ইস, তোমার মতো একটা মেয়ে কিভাবে ছেড়ে দিল, তোমার মতো একটা মেয়ে কিভাবে সে সহ্য করলো না, সেই পুরুষটা তো আসলে বোকা। এইভাবে সমস্ত রকমভাবে আপনাকে দেখবেন যে তারা কনভিন্স করে ফেলেছে। কিন্তু অনেকে আছে না, যারা ডিভোর্স প্রাপ্ত হওয়ার পরে কারো কাছে দাম না পেয়ে, সমাজের কাছে দাম না পেয়ে তাদের মন সবসময় খারাপ থাকে, ওই সময় তারা পাশে কাউকে পায় না, তখন তারা এইসব ছেলের পাল্লায় পড়ে না তাদের মনটা পুরোপুরিভাবে গলে যায়। আর তখন দেখবেন যে তারা হচ্ছে সেই ছেলেটাকে ভালোবাসতে শুরু করে। একটা ছেলে আপনাকে ভালোবাসার প্রলোভন দেখাবে, কিন্তু বিশ্বাস করেন সেই ছেলেটা জাস্ট আপনাকে ভোগ করতে চাইবে, কখনো কোনো দিনও তারা আপনাকে বিয়ে পর্যন্ত নিয়ে যাবে না। এটা আপনি মানেন আর না মানেন, আমি একটা নিজের ছেলে হয়ে বলতেছি। আপনি একটা মানুষের সাথে কথা বলতেছেন, সে সবসময় আপনাকে সাপোর্ট দেয়, সবসময় আপনার দুঃখ কষ্টের সময় আপনার পাশে থাকার চেষ্টা করে, কিন্তু তারা শুধুমাত্র আপনাকে জাস্ট ভোগ করতে চায়। না, আমি বলবো না যে সব ছেলে একই রকম, সব ছেলে একরকম না, তবে ডিভোর্সি মেয়েদের ব্যাপারে না প্রত্যেকটা ছেলের চিন্তাভাবনা না অলমোস্ট একই রকম হতে থাকে, ঠিক আছে? অনেক ক্ষেত্রে দেখবেন তারা আপনাকে জাস্ট রুমে নেওয়া পর্যন্ত না ভালোবাসা দেখাবে, তারপর দেখবেন তারা ঠিকই আপনাকে এমনভাবে কষ্ট দিবে, প্রথম পুরুষের কাছ থেকে আপনি ঠিক যতটা না কষ্ট পেয়েছেন তার থেকে 1000 গুণ বেশি কষ্ট আপনি তাদের থেকে পাবেন। সো বোন, আমার একটাই কথা, এইখানে আমার লাভ লস কিছুই নাই, জাস্ট আপনাদেরকে সতর্ক করতেছি যে এমন ছেলেদের পাল্লায় আপনারা কখনোই পড়েন না। কারণ মনে রাখবেন, যারা ডিভোর্স প্রাপ্ত এদেরকে সবাই চায়, সবাই ভালোবাসতে চায়, কিন্তু বিশ্বাস করেন কেউ বিয়ে করতে চায় না।